আমানতের অনেক প্রকারভেদ আছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক আলোচনা আছে। আমরা মনে করি কেউ আমার কাছে টাকা রাখছে, কেউ আমার কাছে কোনো কিছু রাখছে, এটা আমানত না। আমানতের অনেক কথা আছে। আমার আল্লাহ রব্বুল আলামিনও আমাদেরকে আমানত দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ আমাদেরকে আমানত কি দিয়েছে জানেন? 3.5 হাত বড়ি। 3.5 হাত বড়ির মধ্যে কত দামি দামি জিনিস আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দিয়েছে। হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, সব কিছু রব দিয়েছে নিয়ামত হিসাবে আমাদের কাছে আমানত। আমাদের কাছে কি আমানত? এবার আপনি বলতে পারেন কেমনে আমানত? আপনার ক্ষমতায় তো চলে না। আপনি মনে করেন আমি এইভাবে কথা বলতেছি এটা আমার শক্তি। না না, এটা আমার শক্তি না। আমার আল্লাহ যাকে বলে স্টপ হয়ে যাও, সাথে সাথে আদেশ স্টপ হয়ে যাবে। আমার আল্লাহ যদি বলে এই থেমে যাও, পুরা শরীরটা প্যারালাইসিস হয়ে যাবে। আছে না নাই? আপনার ক্ষমতায় চলেনি। একটু চিন্তা করেন, আপনার ডেলি এই গরুগোস্ত খাইছেন, হঠাৎ করে আপনার পেটে সমস্যা, একবার, দুইবার, তিনবার, 5 বার গেছেন। আপনার যদি ক্ষমতা থাকতো আপনার পায়খানা বন্ধ করতে পারবেন? পায়খানা ধরে রাখতে পারবেন? আবার চিন্তা করেন, আমার রব যদি 3 দিন আপনার পায়খানা না করতে নিষেধ করে, কোন ডাক্তার আর ওষুধের ক্ষমতা আসেনি? তাহলে সব কিছুর ক্ষমতা কার হাতে? আমার 3.5 হাত বড়ির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। ওই আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়েছে আমানত হিসাবে। আর আমরা যদি সে আমানতের খেয়ানত করি। এবার আমানতের খেয়ানত কি? আল্লাহ বলছে হাত দিয়ে ভালো কিছু ধরবা, খারাপ কিছু ধরলে আমানতের খেয়ানত। এই পা দিয়ে ভালো জায়গায় যাবা, মসজিদে যাইবা, খারাপ কাজে যাইবা, আমানতের খেয়ানত। এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখবা, অশ্লীল কোনো কিছু দেখলে আমানতের খেয়ানত। এইভাবে আমার আল্লাহ বলেছে। আর এই সমস্ত কিছু, যে সমস্ত কিছু আল্লাহ তাআলা দেখতে আর ধরতে হারাম করেছে, এগুলা আপনার 3.5 হাত বড়ি যখন সেগুলোর সাথে সম্পৃক্ত করবেন, 3.5 হাত বড়ি আল্লাহর নিয়ামত, আমানত আপনি খেয়ানত করেছেন। এবার একটু বুঝেন, সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আপনি ওই দিন আশ্চর্য হয়ে যাবেন। হয়তো এখন আপনি বুঝতে পারছেন না, সব ক্ষমতা আপনার। ওই দিন বুঝবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আপনার হিসাব যখন এইভাবে দিবে, তুমি দেখো আমি অস্বীকার করব, আপনি অস্বীকার করবেন, হায় রে এটা তো আমি করি নাই, আল্লাহ এটা তো আমি করি নাই। আল্লাহর সাথে সাথে জবানটা বন্ধ করে দেবে। জবান বন্ধ করে দিবে। হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, চক্ষু কথা বলবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহকে সাক্ষী দিবে। আপনাকে আল্লাহর কাঠ ঘোরাইয়া, স্বামীর কাঠ ঘোরায় দাঁড় করাইয়া হাত বলবে, আল্লাহ তুমি আমারে তার ভিতরে দিয়েছো ভালো কিছু করার জন্য, ধরার জন্য। সে এই হাত দিয়ে সে ঘুষের টাকা নিয়েছে, সে হাত দিয়ে সুদের টাকা নিয়েছে, খারাপ জিনিস ধরছে। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলা যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন আপনি আফসোস করে হায় হায় করে কাঁদবেন, আর কোনো লাভ হবে? ওই দিন বলবেন, হায় রে হাত, একদিন তোর ব্যথা হয়েছিল, সাথে সাথে আমি বাত ব্যথার ডাক্তার দেখাইছি, 10,000 টাকা খরচ হয়েছে। একদিন চোখে দেখি নাই, জাবসা দেখেছি চট্টগ্রাম, চক্ষু হাসপাতালে যাইয়া 20,000 টাকা আমি খরচ করছি। হায় রে আমার কানে শুনি না, কানে শোনার জন্য প্রায় 50,000 টাকা আমি খরচ করেছি। হায় রে হাত, হায় রে পা, হায় রে চক্ষু, তোদের একদিনের কষ্ট আমি সহ্য করতে না পারিয়া এত টাকা খরচ করেছি। আজকে কেমনে তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দেওস? ওই দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর এই আমানত আপনার বিরুদ্ধে যেন সাক্ষী দিতে না হয়। সেই 3.5 হাত বড়িকে যদি আপনি অন্যায় অপরাধ থেকে আপনি যদি বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আপনি আমানত রক্ষা করেছেন। আর এগুলো যদি অন্য খারাপ কাজে ব্যবহার করেন, আপনি আমানতের খেয়ানত করেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকে আমানত বোঝার তৌফিক দান করুক, সকলে আমিন।
এবার আসেন, যারা অফিস আদালতে চাকরি করেন, যারা মানুষের খেতে কামারে বদলা হিসাবে কাজ করেন, আপনাদের নির্দিষ্ট একটা সময় থাকে, থাকে না? সকাল 9টা থেকে বিকাল 4টা থাকে তো। এখন আপনাকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সময়টা আপনার যে অফিসে চাকরি করেন অফিসের মালিক আপনার কাছে আমানত। এই সময়টা 8-9 ঘন্টা কার আমানত? আপনার মালিকের আমানত। এখন আপনি যদি 9টার জায়গায় প্রত্যেক দিন 9:20, 9:30, 10টা বাজে যান, তাহলে আপনার ওই মালিকে 40 মিনিট আপনি আমানতের খেয়ানত করেছেন। আর আপনি যখন অফিস আদালতে চাকরি করবেন, ওইখানে অফিসিয়াল কিছু মোবাইল দেওয়া হয়, দেয় না? টেলিফোন দেওয়া হয়। এটা আপনি অফিসের কাজে, বিভিন্ন অফিসের কাজে ব্যক্তিদের সাথে কথা বলবেন, নিজস্ব কোনো ব্যক্তিগতভাবে কথা বলা যাবে না। এখন আপনি তো পাইছেন অফিসের মোবাইল, অফিসের টেলিফোন, নিজের বউয়ের সাথে কথা বলেন, ফ্যামিলিদের সাথে কথা বলেন, আছে না নাই? তাহলে এটা আপনার অফিসের পক্ষ থেকে এটা আপনার কাছে আমানত ছিল। শুধু অফিসিয়াল কথা বলা, আপনি এটাকে ব্যক্তিগতভাবে যদি কথা বলেন, 1 মিনিট বললেও আপনার ওই মালিকের আমানতের খেয়ানত করেছেন। আর এই জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াতে এরকম ব্যক্তি আসেনি।